মাটির মেয়ের সাথে আমার ইনভলভমেন্টটা অনেক ইমোশনাল আসলে। কারণ এই সময় মানে আমি শ্যুট করতে পারবো কি পারবো না এরকম একটা বিষয় ছিল। যেদিন আমাদের ফার্স্ট শ্যুট হয় টানা ৩ দিন আমার ১০৩ জ্বর ছিল এবং মানে আমি ঘুরে পড়ে যাচ্ছিলাম। আমার একটা সিন শেষে মানে একদম গ্রামের যে সিনগুলো আপনারা দেখেছেন ওই টাইমটাতে আমার একটা সিন শেষে আমাকে যদি কেউ ধরে না রাখছিল আমি ঘুরে পড়ে যাচ্ছিলাম। আমি আমার কাছে মনে হয়েছে যে তখন যদি আমি আরও সুস্থ থাকতাম তাহলে হয়তো আমি আরও করতে পারতাম। তো তারপর যেটা হয়েছে যে আমার আব্বু মাটির মেয়ে শ্যুটের থার্ড দিন, ওটা তৃতীয় দিন ছিল, আমরা উত্তরাতে শ্যুট করছিলাম এবং আমার আব্বু হার্ট অ্যাটাক করে। জসিমউদ্দিন আব্বু হার্ট অ্যাটাক করে পড়ে যায়। তো তখন আমার কাছে ফোন আসে আব্বুকে সিএমএইচে নিয়ে যাওয়ার পরে। আমার ছোট ভাই তখন আব্বুকে সিএমএইচে নিয়ে যাওয়ার পরে বলে যে আব্বু এরকম হার্ট অ্যাটাক করছে, সিএমএইচে নিয়ে আসছি, এখনও সেন্স ফিরে নাই, তুমি আসো। তো আমি যখন ভাইয়াকে বলি, ভাইয়ের সাথে সাথে শ্যুটটা প্যাক আপ করে দিতে চাচ্ছিল, কিন্তু আমি ওই শ্যুটটা প্যাক আপ হইতে দেই না। আমি বলছি যে আমি যে দেখবো আব্বুর সিচুয়েশন, কারণ ওইখানে আসলে প্রায় সেটে ২০ থেকে ৩০টা মানুষ ছিল যাদের রিজিক আমার ওই কাজটার সাথে ওই দিন জড়িত ছিল। যদি ওই দিন শ্যুটটা প্যাক আপ হয়ে যায় তো প্রত্যেকটা মানুষের আসলে রিজিক নষ্ট হইতো। সো দ্যাট আমি গেলাম হসপিটালে, যাওয়ার পর দেখলাম আব্বুর সেন্স আসছে। তো তখন আব্বুকে আমি বললাম যে আব্বু আমার তো শ্যুটটা আছে, আমি বাকি শ্যুটটুকু কি শেষ করে আসবো? আমি আব্বুর কাছ থেকে পারমিশন চেয়েছিলাম যে আব্বু আমি কি বাকি শ্যুটটা শেষ করে আসবো? এতগুলা মানুষ আছে, অনেক বড় লস হয়ে যাবে। তখন আব্বু বলছিল যে তুমি যাও, আম্মু আছে, ছোট ভাই আছে, তুমি যাও। তারপরে আমি এসে ওই যে কষ্টটা নিয়ে আসছি আসলে ভেতরে, ওইটা হয়তো আরও বেশি আমাকে মাটির মেয়ের মধ্যে ঢুকতে হেল্প করছে। আমার মূলত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে মানে ভর্তি হই, কারণ আমার স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে আমি নিজেকে বড় পর্দায় দেখব। আমি যখন টিভির সামনে বসে শাবনূর ম্যাম, শাবানা ম্যাম বা আরও যারা আছেন, সুবর্ণা মুস্তফা ম্যাম, তারপর হচ্ছে মানে সিনিয়র যারা আছেন ওনাদের কাজ দেখতাম, তখন আমার কাছে মনে হতো আমি যদি কখনো এভাবে কাজ করতে পারি। আবার যখন আমি মুভি স্টিল আমি অনেক মুভি দেখি, যখনই আমি হলে মুভি দেখতে যাই তখনই আমার কাছে মনে হয় যে কখনো আমি নিজেকে বড় পর্দায় দেখব। এটা সব শিল্পীরই কম বেশি স্বপ্ন থাকে। এবং আমার কাছে মনে হয় যে যদি আমার কাছে সুযোগ আসে আমি সুযোগটা পারফেক্টলি কাজে লাগাবো, ওইটার জন্য আমি রেডি। কিন্তু সুযোগ আসাটা খুব ইম্পর্টেন্ট। হোপ ফর দ্য বেস্ট, এটা বলবো। এখন বর্তমানে গত রোজার ঈদ, কোরবানি ঈদ আর এই এই ৩টা ঈদে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে প্রত্যেকটাই সিনেমার গল্প দুর্দান্ত ছিল, প্রত্যেকের জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করেছে। এবং এখানে আসলে আমি স্পেসিফিকভাবে একজনের নাম বলতে পারবো না, কারণ হ্যাঁ শিল্পী তো সবাই যে যার জায়গা থেকে ওই অবস্থানটা তিনি হয়তো করছে, কিন্তু প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা আর্টিস্ট কিন্তু বেস্ট দেওয়ার চেষ্টা করছে, ইফোর্ট দেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা ডিরেক্টর ভালো গল্প বলার চেষ্টা করছে, ভালো গল্প মেক করার চেষ্টা করছে। এটা আমরা আসলে পর্দায় যখন মুভি দেখতে যাচ্ছি এটা দেখতে গেলেই বুঝতে পারছি। এবং আসলে আমাদের প্রত্যেকটা মুভি দেখা উচিত। এরকম না যে আমি একটা দেখবো আর 5টা দেখবো না, বা 2টা দেখবো বাকিগুলো দেখবো না। কারণ চেষ্টা যখন করছে ভালোর দিকে, আমরা যদি ওই জায়গাতে সাপোর্ট না করি তাহলে কিভাবে হবে? আমার কাছে স্পেসিফিক আমি একজনকে নিয়ে বলতে পারবো না।